বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা। সুন্দরবনের মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের রবীন্দ্র অডিটোরিয়ামে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সারাদিনের একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগের কলা, বাণিজ্য, বিজ্ঞান বৃত্তিমূলক শাখা সহ এনসিসি, এনএসএস, কিশোর বাহিনী, স্কুল ব্যান্ডের প্রায় ১,০০০ ছাত্রছাত্রী অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ঝাড়খণ্ড রাজ্যের অধিবাসী শ্রীমতী চামি মুর্মু। শ্রীমতী মুর্মু রেকর্ড সংখ্যক গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার কাজে নিজেকে উৎসর্গ করেছেন। এতই গাছকে ভালোবাসেন যে তাকে এলাকার মানুষ লেডি টার্জেন নামে ডেকে থাকেন। তিনি তার বক্তব্য ছাত্রছাত্রীদের গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর জন্য উৎসাহ প্রদান করেন। তার নিজের কর্মজীবন তুলে ধরেন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক। তারাও অডিও ভিজুয়ালের মাধ্যমে মনোজ্ঞ আলোচনা করেন। এছাড়াও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া প্রতিনিধি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বন দপ্তর সহ ভারতের নামকরা পরিবেশবিদগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শ্রী আশিস গুপ্ত এবং কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী চন্দন মাইতি। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, বৃক্ষরোপণ কর্মসূচি, প্রদীপ প্রজ্বলন, ছাত্রছাত্রীদের পরিবেশ সংক্রান্ত মডেল চার্ট ইত্যাদি দিয়ে বিজ্ঞান প্রদর্শনী, বসে আঁকো প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের সঙ্গীত পরিবেশন, নৃত্য আবৃত্তি, কুইজ কন্টেস্ট ইত্যাদি নানা কর্মকাণ্ড দিয়ে আয়োজন করা হয়। উদ্দেশ্য প্রথমে আমরা এটা বলি যে আমরা 2 বছর আগে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম তৈরি করেছিলাম। এতে 8টা দেশই আছে, কিন্তু আমরা যেটা এখানে প্রোগ্রাম করছি সেটা ইন্ডিয়া চ্যাপ্টার থেকে করছি। আর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিভিন্ন স্কুলে এইটা কন্টিনিউ করব। এর আগে আমরা হুগলিতে একটা করেছি গত মে মাসে, আর এইটা হলো দ্বিতীয়। আমরা স্কুলের 11-12 ছাত্রদের মধ্যে এটা করতে চাই। তার কারণ হচ্ছে যে এরা পরবর্তী সময়ে আরও বড় বৃহত্তর ক্ষেত্রে যাবে, ওরা কলেজে যাবে এবং ক্লাইমেট চেঞ্জের যে সমস্যা সেটা নিয়ে তাদের সঙ্গে এখনই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসাবে আমরা এটাকে নিচ্ছি। বিভিন্ন স্কুলেই আমরা এটা করব। আর হচ্ছে এখন তো দেখতেই পাচ্ছেন যে কোনো কিছু ঠিক নেই, ঋতু বলে কিছু নেই এখন সারা বছরই বৃষ্টি হয়, সারা বছরই গরম হয়, কখন ঠান্ডা হয় তার কোনো ঠিক নেই। আর এই যে একের পর এক সাইক্লোন, ঝড় বিভিন্ন সময়ে হচ্ছে এবং আগের থেকে অনেক বেড়ে গেছে আর কি। আগের যে টাইম গ্যাপে হতো তার থেকে এখন অনেক বেশি পরিমাণে এই ঝড় হচ্ছে। তো এতে মানুষ ভুক্তভোগী, মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষ্ণচন্দ্রপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।